একদিকে অমিত শাহ তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে দেখুন, প্রথম দফায় যে 152টা আসনে ভোট হয়েছে তার মধ্যে 110-এর বেশি আসনে কিন্তু বিজেপি জিতছে। ব্যাস, আমরা কিন্তু এটা দেখে ফেলেছি, এটা আমরা বুঝে গেছি, আমাদের ক্যালকুলেশন মিলে যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী তিনি যদিও একটু এগিয়ে গেছেন, অমিত শাহ থেকেও এক কাঠি ওপরে উঠে গেছেন, এবং তিনি বলছেন 152টার মধ্যে 125টার কমে বিজেপি পাবেই না। 125টা অন্তত বিজেপি তো পেয়ে যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসের সরকার অলরেডি চলে গেছে। আবার উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার তার নিজের ক্যালকুলেশন, নিজের সমীকরণ সামনে রেখেছেন, এবং তিনি বলছেন আমি আপনাদের বলে দিয়ে গেলাম, আপনারা একদম মিলিয়ে নিন, প্রথম দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অলরেডি সেঞ্চুরি হয়ে গেছে। আমাদের এই ক্যালকুলেশন মিলে যাচ্ছে, একদম 100টা আসন তৃণমূল কংগ্রেস অলরেডি পেয়ে গেছে। এবং লর্ড কুণাল ঘোষের উবাচ, তিনি বলছেন তৃণমূল কংগ্রেস প্রথম দফার 152টা আসনের মধ্যে 132 থেকে 135টা আসনে জিতছে। এই হচ্ছে দুই দলের বক্তব্য। মোটামুটি সবাই নিজেদের মতো করে তাদের ক্যালকুলেশনে বলছেন যে তারাই বেশি করে আসন পাচ্ছেন। কিন্তু যেই যতগুলো আসনে জিতুন না কেন প্রথম দফার, সবাই কিন্তু সৎভাবেই জিতেছেন, এই কথাটা আমরা বলতে পারি। আর এই কথাটা আমরা কি করে বলতে পারি? কারণ নির্বাচন কমিশন আমাদের সেই কথা বলছে। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, প্রথম দফায় পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে 44,376টা বুথে কিন্তু প্রথম দফায় ভোট হয়েছে। এর মধ্যে একটা বুথেও পুনর্নির্বাচন হচ্ছে না, নির্বাচন কমিশন সে কথা জানিয়ে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নির্বাচন কমিশন এবার বলে দিয়েছিল যে একটুও যদি বেচাল কোথাও দেখি, কোথাও যদি কোনো রকম একটুও গন্ডগোল হয়, তাহলেই কিন্তু সেই বুথের ভোট ক্যান্সেল হয়ে যাবে এবং সেখানে রিপোল হবে, অর্থাৎ পুনর্নির্বাচন হবে। সেরকমটা কোনো বুথেই হচ্ছে না, নির্বাচন কমিশন সেটা জানিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথম দফায় যে যতগুলো আসনেই জিতুক না কেন তারা সৎভাবেই জিতছে, এটা বলা যেতে পারে।